প্রিয় দর্শক, আমি নাকি ভারতের দালাল, আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি, আমি নাকি উল্টাপাল্টা ভিডিও বানাই, আরও বিভিন্ন ধরনের কথাবার্তা মাঝে মধ্যেই আমার কমেন্ট বক্সে দেখতে পাই। এবং এইসব কমেন্টসগুলো যারা করে তারা খুব বেশি দূরের লোক বললে ভুল হবে, তারা আমার খুব মোটামুটি কাছের লোকই বা তাদের চিনি জানি, পরিচয় আছে, এই টাইপের কিছু লোক তারা এই ধরনের কমেন্টস করে। যাই হোক, মোট কথা গতকালকে আমি একটা ভিডিও করছিলাম। ভিডিওটা ছিল এই প্রসঙ্গে। দেখলাম একটা নিউজে ভারতের কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের সরকার। বেশ ভালো কথা, ইন্ডিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের কাছে জ্বালানি সহযোগিতা চাইছে বাংলাদেশ সরকার। সেই বিষয়ে আবার কেন ভিডিও বানাইতে গেলাম? ভিডিওটা বানানোই আসলে আমার ভুল হয়ে গেছে, তাই না? যাই হোক, সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটার বিচার করবেন আপনারা আজকে। তো আমি সেই ভিডিওতে বলছিলাম যে এই যে বাংলাদেশে শাহবাগে বিভিন্ন জায়গায় এই স্লোগান আসে, হ্যাঁ, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এই যে স্লোগানগুলো আসে, ঠিক আছে, আবার সেই ইন্ডিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চায়, যদিও বা টাকা দিয়ে কিনবে। হ্যাঁ, ওইখানে কিছু কমেন্ট আসছে যে জ্বালানি তো ফ্রিতে কিনবে না, অবশ্যই টাকা দিয়ে কিনবে। হ্যাঁ, আমিও মানি, আমিও জানি যে জ্বালানি ফ্রিতে দেবে না, তারা টাকা দিয়েই কিনবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি এমন তীব্রতর আকার ধারণ করেছে, সারা বিশ্বেই টুকটাক জ্বালানি সংকট রয়েছে আমার মনে হয়। আহ, যে দেশের হাতে জ্বালানি আছে তারা ব্যতীত আর কি। যাই হোক, তো আমার কথা হয়েছে, আমি এই ভিডিওটা বানানোতে আমি কিভাবে ইন্ডিয়ার দালাল হয়ে গেলাম। আমি কেন ভিডিওটা বানাইলাম? আমি বানাইছি এই জন্য, 2-4 মাস আগেও যে ভারতকে আপনারা গালি দিতেন কিংবা বলতেন যে বাংলাদেশের ক্ষতি চায়, তারা শত্রু, তারা বন্ধু না, তাদের কাছ থেকেই কেন আপনাদের তেল আনতে হবে? আপনারা তো টাকা দিয়েই আনতেছেন, তাদের কাছ থেকেই কেন তেলের সহযোগিতা চাইতে হবে? আমি এই জন্য বানাইছি, আমি বর্তমান সরকারের জন্য বানাই নাই। আমি বানাইছি এই জন্য, যারা আগে দিল্লি না ঢাকা স্লোগান দিছে, তারাই তো চাইলে এখন ইন্ডিয়ার কাছ থেকে সহযোগিতা না নিয়ে অন্য কান্ট্রির কাছ থেকে সহযোগিতা নিতে পারে। আর সরাসরি বললে তারা পাকিস্তানের কাছ থেকে তেল আনুক না। পাকিস্তান তো বন্ধু রাষ্ট্র, পাকিস্তান তো শত্রু নয়, ইন্ডিয়া তো শত্রু। তাইলে তারা পাকিস্তানের কাছ থেকে তেল আনুক। যেহেতু টাকার বিনিময় হচ্ছে, হয়তোবা পাকিস্তান তো ফ্রিতেও দিতে পারে, তাই না? আপনারা যদি এখন ইন্ডিয়ার উপরে নির্ভরশীল না হন বা ইন্ডিয়ার কাছ থেকে তেল না আনেন, তাহলে তো আমাদের কোনো ব্যাপার না, আমরা এই কথা কেন বলতে যাব? আসলে বিষয়টা হচ্ছে কি, উচিত কথা বললে গায়ে লাগে, এইটা স্বাভাবিক ব্যাপার। আর উচিত কথা যখনই বলবো তখনই আমি দালাল হয়ে যাব। কেন ভাই? আমি দালালির কি করলাম? আমি কি ইন্ডিয়ারটা খাই না পড়ি? আমার বাড়ি বাংলাদেশে, আমার জন্মস্থান বাংলাদেশে, আমি থাকি বাংলাদেশে, আমি বাংলাদেশেরটা খাই, বাংলাদেশেরটা পড়ি, আমি কেন ইন্ডিয়ার দালালি করব? কিন্তু আমি সত্য কথা বলবো, আর সেই সত্য কথা বললে যদি আপনার গায়ে লাগে, তাতে আমার কোনো কিছু করার নাই। আর এই সত্য কথা বলতে গিয়ে আমি কিছু কিছু মানুষের মানে আসল রূপটা চিনতে পারলাম, এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। তাই আমি মানে ভালো লাগা থেকেও এই ভিডিওগুলো বানাই। কিছু কিছু মানুষের ভিতরের যে রূপটা, সেই রূপটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্স চেক করলেই পাওয়া যায়, প্রকাশ পেয়ে যায়। সেই জন্য আমি ভিডিও বানাই। তাতে করে আপনি যদি আমাকে দালাল বলেন আর যাই বলেন, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। কেন জানেন? আমি সঠিক কথা বলছি। ধরেন আগামীকালকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলো, তাইলে আমি কোন দলের সাপোর্ট করব, মানে কোন দেশের সাপোর্ট করব? নিশ্চয়ই আমি বাংলাদেশের সাপোর্ট করব, এবং আমি বাংলাদেশের হয়ে সবার আগে যুদ্ধক্ষেত্রে যাব, কারণ বাংলাদেশ আমার মাতৃভূমি। কিন্তু যেটা সঠিক সেটা তো আমাকে বলতে হবে। আর হ্যাঁ ভাই, এই যে আপনারা আমাকে দালাল বলছেন না, আমিও আপনাদের একটা কথা বলি। আপনারা হচ্ছেন ওই যে 1971 সালে যে ওই পাকিস্তানি যে হানাদার বাহিনীরা আসছিল না বাংলাদেশে, সেইখানে যে ওই যে
আপনার রাজাকার ছিল না, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের বাঙালিদের দেখাই দিয়েছে এখানে 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 আছে, ওই বাড়িতে সুন্দরী মহিলা আছে, হ্যাঁ ওই বাড়ি হিন্দু আছে, হ্যাঁ ওই বাড়িতে অ্যাটাক করতে হবে, ওকে মারতে হবে, ও মুক্তি বাহিনী, এই যাদের দেখাই দিছিল না, তারা তো বাঙালি ছিল। সেই বাঙালির যে বীজ আছে না, সেই বীজ আপনারা, অর্থাৎ আপনারা পাকি বীজ। আমি উচিত কথা বলবো, তাতে সেটা ইন্ডিয়ার পক্ষে হোক আর বাংলাদেশের পক্ষে হোক আর পাকিস্তানের পক্ষে হোক, যেটা সঠিক আমি সেটাই বলবো। তাতে আপনারা আমাকে যা খুশি তাই বলতে পারেন, যা খুশি তাই ভাবতে পারেন। তবে একটা জিনিস মনে রাখেন, আজকে যে বাংলাদেশ নিয়ে আপনারা লাফালাফি করতেছেন, 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের অবদান আছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, কেউই অস্বীকার করতে পারবে না। আর যদি কেউ অস্বীকার করে, তার হচ্ছে ওই যে বললাম পাখি বিষ। যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।